তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের এখানে কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, টোটাল তোমাদের এখানে কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, বয়সের কথা কি বলা হয়েছে, তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা আছে ইন্ডিয়ান আর্মি, এখানে বলা আছে তোমাদের 140 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স। তো তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েট কোর্স জানুয়ারি 2025 ব্যাচের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল আনম্যারিড মেল। তো তোমরা কিন্তু এখানে আনম্যারিড মেল, শুধু ছেলেরাই আবেদন করতে পারবে। এখানে বলা আছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ফর 140 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স। তো তোমাদের কিন্তু এখানে 140 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ TGC 140 জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা আছে জানুয়ারি 2025 অ্যাট ইন্ডিয়ান মিলিটারি একাডেমি IMA দেহরাদুন। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেহরাদুনের জন্য তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু ট্রেনিংয়ে কিন্তু এখানে IMA দেহরাদুনে কিন্তু তোমাদের এখানে ট্রেনিংটি হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইলিজিবিলিটি, এখানে বলা আছে ক্যান্ডিডেট মাস্ট এইদার বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতের নাগরিক হলে আবেদন করতে পারবে এবং তুমি যদি এখানে নেপালের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে এজ লিমিট, বয়সের কথা বলা হয়েছে। এখানে বলা আছে 20 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের জন্মের তারিখের কথা বলা হয়েছে 2 জানুয়ারি 1998 থেকে 1 জানুয়ারি 2005 মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড দি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স। তো তোমাদের কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স করা থাকলে এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যদি এখানে কেউ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের ফাইনাল ইয়ারে থেকে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা আছে ভ্যাকেন্সির ডিটেলস, এখানে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে সিভিল, তো সিভিলের জন্য টোটাল 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে কম্পিউটার সায়েন্স, এখানে বলা হয়েছে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর বলা আছে ইলেকট্রিক্যালের জন্য এখানে বলা আছে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল। এরপর এখানে বলা আছে ইলেকট্রনিক্সের জন্য বলা আছে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা আছে এই মেকানিক্যাল পদের ক্ষেত্রে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা আছে তোমাদের কিন্তু এখানে 30টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 30টি পদের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এরপর তোমাদের নিচে এখানে ট্রেনিং, তো তোমাদের এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে। এখানে বলা আছে ডিউরেশন অফ ট্রেনিং অ্যাবাউট, এখানে বলা আছে 12 মান্থ। তো তোমার কিন্তু এখানে 12 মাস অর্থাৎ 1 বছরের কিন্তু তোমাদের এখানে ট্রেনিং পিরিয়ড রাখা হয়েছে। এরপর তোমাদের কিন্তু নিচে এখানে বলা আছে যে তোমাদের ট্রেনিং সেটি কিন্তু এখানে IMA দেহরাদুনে কিন্তু তোমাদের ট্রেনিংটি হবে এবং তোমাদের নিচে কিন্তু এখানে যে তোমাদের র্যাঙ্ক, সেই র্যাঙ্কের কথা বলা হয়েছে। তোমাদের র্যাঙ্ক যেটি প্রথমেই বলা আছে লেফটেন্যান্ট, তো লেফটেন্যান্ট তোমাদের র্যাঙ্ক দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে প্রমোশনের কথা বলা আছে। এখানে বলা আছে 2 বছর তোমাদের এখানে সার্ভিস দেওয়ার পর তোমরা কিন্তু এখানে ক্যাপ্টেন হয়ে যাবে। এরপর মেজর পদের তোমাদের কিন্তু এখানে যে প্রমোশন সেটি বলা আছে 6 বছর তোমাদের এখানে সার্ভিস দেওয়ার পর তোমরা কিন্তু এখানে মেজর র্যাঙ্ক পাবে। এরপর বলা আছে লেফটেন্যান্ট কর্নেল এই পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 13 বছরের সার্ভিস দিতে হবে, তাহলে তুমি কিন্তু লেফটেন্যান্ট কর্নেল পদটি পেয়ে যাবে। এরপর কর্নেল, TS কর্নেল, এইসব ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, এই সব তোমাদের কিন্তু এখানে র্যাঙ্কের কথা এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কোন কোন র্যাঙ্কের কী বেতন দেওয়া হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে লেফটেন্যান্ট পদের জন্য বলা আছে লেভেল 10-এর বেতন দেওয়া হবে। এখানে বলা আছে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। ক্যাপ্টেন পদের জন্য এখানে বলা আছে লেভেল 10-এর B বেতন দেওয়া হবে 61,300 থেকে 1,93,900 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এবং মেজর এই র্যাঙ্কের জন্য এখানে বলা হয়েছে লেভেল এখানে 11-এর বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 69,400 থেকে 2,07,200 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এবং সবার নিচে তোমাদের যে বলা হয়েছে এখানে ফিক্সড যে তোমাদের বেতন সেটি বলা আছে COAS এর জন্য এখানে বলা হয়েছে
2,50,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে, লেভেল 18 বেতন। এরপর তোমাদের সবার নিচে কিন্তু তোমাদের এখানে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। ডিটেলসগুলি দেখে নেবে যে তোমাদের এখানে যে আদার অ্যালাউন্স কী কী দেওয়া হয়েছে, আদার অ্যালাউন্স তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে টেকনিক্যাল টায়ার সেকেন্ডের জন্য বলা আছে 4,500 টাকা করে পার মান্থ দেওয়া হবে। তোমাদের কিন্তু এখানে যে আদার অ্যালাউন্সগুলি রয়েছে সেগুলি তোমাদের দেওয়া হবে। এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্রথমে কিন্তু তোমাদের ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.joinindianarmy.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে বলা আছে ক্লিক অন অফিসার এন্ট্রি অ্যাপ্লাই অথবা লগ ইন। তো তোমাদের কিন্তু এখানে অফিসার এন্ট্রি যে অ্যাপ্লাই রয়েছে সেখানে গিয়ে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর কিন্তু তোমাদের কিন্তু এখানে ফর্মের জন্য আবেদন করতে হবে। তো আবেদন যেটি তোমাদের কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে 10ই এপ্রিল থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেটের কথা বলা আছে 9 মে পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো তোমরা যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে চাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে কিন্তু ফুল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য।